আলহামদুলিল্লাহ। আজকে দেখা যায় যে আমাদের দেশে নেতার ছেলেরই নেতা হয়। সে হোক আলেম অথবা সাধারণ, যেই হোক তার ছেলে নেতা হয়। তার ছেলেরা বিদেশে পড়াশোনা করে, বিদেশে বড়, বড় ডক্টর অর্জন করে, নিরাপত্তা থাকে, ভালো, ভালো খায়, ভালো, ভালো পোশাক পরে, সুন্দর, সুন্দর পোশাক পরে আইসা আবার নেতৃত্ব জায়গায় বসে পড়ে। আর ওই কর্মীর ছেলেরা সারাক্ষণ মার খায়, হত্যা হয়, গুম হয়, সমস্ত কিছু হয়। কিন্তু তারা কোন সময় পোস্ট পজিশন পায় না। কেন পায় না? তাদের পোস্ট পজিশন দেওয়া হয় না। যে নেতারা এরকম ভাবে তাদের কোনো মূল্যায়নই নেই। দেখেন না আমাদের দেশের বাংলাদেশের নেতারা যেমন তাদের একটু অসুস্থ হইলেও তারা সিঙ্গাপুরে যায়, যে থাইল্যান্ডে যায়, বিভিন্ন জায়গায় ইংল্যান্ডে যায় চিকিৎসা করে। আমেরিকা যায় চিকিৎসা করে। যে এটা চিকিৎসা করে। কিন্তু আজকে কর্মীরা যে মারা গেল তাদেরকে বিচ্ছিন্ন ঘটনা বলা হয়। তাই বলা হয় নেতার ছেলেরা বিভিন্ন বিদেশে বিভিন্ন জায়গায় আরামে এসে থেকে পড়ে রেখে আবার যখন নেতা মারা যায় তার আয়া পোস্টে স্বীকৃতি পেতে থাকে। এর জন্য আপনি যদি সমাজের জন্য কাজ করতে চান আর আপনি যদি নেতৃত্ব পাইতে চান তাহলে কি করতে হবে? নেতার ব্যাগ না টেনে যদি নিঃস্বার্থভাবে কাজ করেন, নিঃস্বার্থভাবে সমাজের জন্য একজনের কাজ করেন, তাহলে একজন নেতা হইতে পারবে। নেতৃত্ব অর্জন গুণাগুণ হতে হবে। নাইলে ওই নেতার পিছে সারা জীবন করলে আপনার নেতা আর হওয়া লাগবে না। তাহলে বাংলাদেশে বেশিরভাগ নেতৃত্বই আছে এরকম যারা চোরকিরি করে, বাটপারি করে, ওরা পোলাদের এবং মেয়েদের জন্য কোটি, কোটি টাকা তারা এরকম কামায়। কামায় তাদেরকে বিদেশে পাঠায়, সুন্দর মতন পড়ালেখা করে দেশে করে। আর আন্দোলন সংগ্রাম করে কারা? এই সাধারণ কর্মীরা, সাধারণ নেতৃত্বরা। আবার যখন ক্ষমতায় যায় তখন তারা কিছুই পায় না। যেমন দেখেন বাংলাদেশে বড় রাজনৈতিক দল আছে। নাম গেলাম না যেমন বিএনপি। তারা কত কষ্ট করছে থেকে নেতারা দেখেন কিছুই পায় না। এটা একটা এক্সাম্পল দেখালাম। যে বড় বড় নেতারা ঠিকই পাইতেছে এমক সমক নমিনি পাইতেছে, এটা পাইতেছে, এটা পাইতেছে। এইটাই স্বাভাবিক রে ভাই। তাহলে আপনার যদি কিছু অর্জন করতে হয় মানুষের জন্য নিঃস্বার্থভাবে মানুষের সমাজসেবা কাজ করেন, নিঃস্বার্থভাবে কাজ করেন তখন মানুষ আগায় দিব। মানুষের নেতৃত্ব নিজে অর্জন হইব। যে নেতৃত্ব অর্জনের জন্য নিজের যোগ্যতায় কাজে লাগান। ওই পাওয়া ছাড়ান ব্যাগ টানার মাধ্যমে কখনো আগাইতে পারবেন না। এই জায়গায় আমাদের নেতৃত্ব বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে সমাজে মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুক। সমাজে মানুষের জন্য নিঃস্বার্থভাবে যদি কাজ করতে পারেন তাহলে সমাজে মানুষ আপনার নেতৃত্ব গ্রহণ করে নেব। আর যদি আমি যে নেতৃত্ব সমাজে মানুষের সাথে যদি না যান, যে সমাজের মানুষের সাথে না মিশেন, আমাদের যত বড় মুক্তি মাওলানা মুহাদ্দিস হন না কেন, আপনার সমাজের মানুষ মাইনে নেব না। আপনি খালি যদি সারাদিন বয়ান করেন আমি যেমন আমি এত বড় নেতা, আমার সম্মান দেয় না, ইজ্জত দেয় না, আমি অত বড় আলেম, আমি অত বড় এইটা সেইটা। কেন ইজ্জত দেব ভাই? তারা কেন ঠেকায় আপনাকে ইজ্জত দেব? ইজ্জত তো পাইতে হলে ইজ্জতের কাজ করতে হবে। মানুষের সাথে মিশতে হইব, মানুষের সাথে সময় দিতে হবে, সম্পর্ক করতে হবে, তাইলে সেটা ইজ্জত পাইবেন। দেন আর নাইলে আপনি কখনো পাইবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।